রেডি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুর রশিদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উদয়পুর, কালাই, জয়পুরহাট। আমি এই অফিসে আসার পর থেকে এই অফিসকে আমি দুর্নীতিমুক্ত রাখছি। মানুষ এখানে ভূমি উন্নয়ন কর, তারপরে হলো খারিজ, তারপরে মিসকেস যেগুলো আছে আমাদের কাছে, আমরা শতভাগ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি। যারা অনলাইনে আবেদন করে, অনলাইনে সে খারিজগুলো আমি নিষ্পত্তি করে দিই। যারা অনলাইনে ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করে, আমরা সেগুলো আমাদের রেজিস্টার পত্র দেখে সমন্বয় করে দিই। বাইরে পাবলিক থেকে যেখান থেকে পারে তারা চেক উঠে নেয়। আর আমার এই অফিসে দুর্নীতিমুক্ত, দালাল মুক্ত শতভাগ। আচ্ছা, এলাকার লোক যে আমরা বিষয় যেটা ভূমি উন্নয়ন করার ব্যাপারে যার কাছে যেটা চেয়ে কিছু হবে, তার বাইরে যদি কেউ কোনো টাকা নেয়, সরাসরি আমার কাছে অথবা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের কমিশনার ভূমি অথবা ইউনিয়নের কাছে অভিযোগ দিলে আমি তাকে বাধ্য করব, কে নিছে, কার দ্বারা নিছে, তাকে নিয়ে আসে। সরাসরি ভূমি মালিক খাজনা দিবে। এখানে কোনো টাকা, অতিরিক্ত টাকা নেওয়া বা অতিরিক্ত কথা বলা, কোনো এই ধরনের কোনো সুযোগ নেই। যারা জমা খারিজের জন্য আবেদন করবে তারা সরাসরি আবেদন করবে। আবেদনটা অনলাইনে আবেদন করলে আমাদের কাছে কপি আসবে। আমরা ওই কপিগুলো আমাদের রেজিস্টার সাথে মিলায়ে আমরা অনুমোদনকে দিলে তারপর আমার সহকারী কমিশনার ভূমি স্যারের কাছে যাবে। স্যার অনুমোদন করে দিলে তারপর উনি 1100 টাকা দিয়ে ডিসিআর টাকাটা নিয়ে আসবে। তারপরে ডিসিআর কাটার পর খতিয়ান নিয়ে আসে আমার এখানে হোল্ডিং খুলে খাজনার আবেদন করলে আমরা সেই খাজনা সমন্বয় করে ছেড়ে দিই। খারিজের খরচ কেবলমাত্র অনলাইন বাদে, অনলাইন কয় টাকা বাইরে থেকে করবে আমরা অনলাইন করি না, করেও দেই না। পাবলিক অনলাইন করলে ডিসিআর খারিজ অনুমোদন হলে এখানে ডিসিআর এর ফি হলে 1100 টাকা। এটা যে কোনো দোকান থেকে নিয়ে উনি দিতে পারবে। সর্বমোট খরচা হলো 1100। তার সাথে অনলাইনে খরচ বাইরে পাবলিক দিবে কয় টাকা আমি তো বলতে পারবো না। যারা দোকান থেকে আবেদন করে, কেউ 100 নেয়, কেউ 200 নেয়, এটা হলো পাবলিকের ব্যাপার। আমরা এখানে করেও দেই না আবেদন, আমরা নিও না। আমরা কেবলমাত্র ডিসিআরটা যখন খারিজ অনুমোদন হয় উনি 1100 টাকাতে ডিসিআরটা কাটবে। সেখানে যেখানে খুশি অনলাইনে থেকে ডিসিআরটা উনি পাবে। যদি কোনো ব্যক্তি কোনো খারিজ থেকে মানে খতিয়ান থেকে আবেদন কোনো মৌজা, সেই খারিজ অনুমোদন হয়ে গেলে তারপর উনি আমাদের কাছে হোল্ডিং খোলার জন্য আসবে। তখন ওই সম্পত্তিটা মূল খতিয়ান থেকে বাদ দিয়ে ওনার নামে একটা হোল্ডিং খোলা হবে। সেখানে আগত হিসাব দেওয়া হবে, উনি কোন খতিয়ান থেকে নিয়ে আসলো, কোন খতিয়ানে গেল, কতটুকু, কোন দাগে কতটুকু নিল, সেই মর্মে ওনার একটা রেজিস্টার টুতে হোল্ডিং খুলে আমরা অনলাইনে অনুমোদন দিলে তারপরে উনি আমাদের কাছে খারিজের আবেদন করতে, মানে খাজনার আবেদন করতে পারবেন। খাজনার আবেদন করলে আমরা অনুমোদন দিলে উনি খাজনা দিতে পারলো, বাস শেষ।